স্কোপ নাই। তো আমরা যেহেতু এনভায়রনমেন্টটা চেঞ্জ করার চেষ্টা করছিলাম যে এটা একটু লাইভলি এনভায়রনমেন্ট যাতে হয়, তো একজন শুয়ে ঘুমিয়েছিল, তো আরেকজন এসে বলল যে ওই ছেলেটার নাম ধরে বলল, নাম বাবার নাম বলল, সে লাফ দিয়ে উঠলো, কিন্তু আসলে ওরা কেউ ডাকে নাই, জাস্ট একটা র্যান্ডম ছেলে এসে ওর ফ্রেন্ড এসে ডাক দিল আর কি। তো তারপরে ওকে মারতে গেল আর কি। জিনিসটা মানে নাম ধরে ডাকা, বাবার নাম ধরে ডাকা, মানে দিস ইজ ওয়্যার দে উইল টেক দেম অ্যান্ড টর্চার দেম, চোখ মুখ বেঁধে টর্চার করবে। এক একজনকে এক এক এলিগেশনস দেয়া হয়েছে, আমি যতটুকু জানি আপনাকেও কোনো একটা কিছু ভাঙচুরের এলিগেশনস দেয়া হয়েছিল। আপনাকে কি এলিগেশনস? সেতু ভবন ভাঙচুর। আপনি একজন শিক্ষক, আপনি সেতু ভবন ভাঙচুর করেছেন? শুধু শিক্ষক তা না, আমি ডিসেবলড টিচার, আমার তো প্রবলেম আছে। আমি সেতু ভবনে কখন গেলাম, ভাঙচুর গেলাম, ইটস আ জোক। এবং এইসব কাজের জন্যই তাদের ফলটা হয়েছে। তারা একটা যদি এতটুকুও বলতো যে উস্কানি দিয়েছে, একটা রিজনেবল মামলাও দিত গুম না করে, তাহলেও মানুষ একসেপ্ট করে নিত। এমনকি ওখানে যে জাজ যখন আমাকে করা হাত করা নিয়ে জাজ রেখেছে, জাজ কিন্তু আমাকে বলেছে যে আমাকে ওনাকে বসতে দেন। তো জাজও দেখা যাচ্ছে যে মন থেকে আসলে এই ধরনের জিনিস সাপোর্ট করছে না। আমি খুব সম্ভবত যদি ভুল না করে থাকি, আপনার বাবা মা আসলে খোঁজ নিতে গিয়েছিল ডিবির অফিসে, এবং সেখান থেকে জানানো হয়েছিল যে আসিফ মাহতাব স্যারকে আমরা ধরে আনি নাই। জি, এটা কি ট্রু? জি জি, এটা তো ভিডিওতেই আছে, এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়া যারা তারা কভার করেছে যে তারা একদম ডিরেক্ট ডিনাই করেছে, কিন্তু তারপরে তো আবার প্রেসের সামনে দেখতেই পাচ্ছি যে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে ডিনাইটা করলো কেন? ডিনাই করার এটার একটা জিনিস হচ্ছে যে তারা যখন টর্চার করে, তো তারা প্রথমে গুম করে ইচ্ছা মতো টর্চার করে, মানে অমানবিক যত টর্চার করা যায়। তারপরে যখন কোর্টে নিয়ে যায় রিমান্ডের আগে, মেজরিটির জন্য তারা যেটা ইনফরমেশন দেয়, আমরা আসলে গুম করিনি, কেউ একজন করেছে, আমরা উদ্ধার করেছি, উদ্ধার করার সময় আমরা এই অবস্থায় পেয়েছি, টর্চার্ড অবস্থায়। তো এটা হচ্ছে তাদের একটা ন্যারেটিভ, মানে লিগ্যাল লুপহোল। এটা কি আপনার ক্ষেত্রেও বলা হয়েছে? এটা আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেই মেজরিটি। কিন্তু রিমান্ডে মারে হচ্ছে যাদেরকে তাদের মানে স্পেসিফিক ক্ষোভ আছে, বা যাদের অতটুকু পাওয়ার বা ইনফ্লুয়েন্স নাই, তাদেরকে রিমান্ডে মেইনলি মারে। বাট যাদেরকে হচ্ছে একটু হাই প্রোফাইল, তাদেরকে এইভাবে গুম করে নেয়, তারপর বলে আমরা জানি না, আমরা উদ্ধার করেছি, পেয়েছি, এই জায়গায় ওই জায়গায় পেয়েছি, বাট আমরা তাকে হিট করি নাই। একজনকে পানি খাওয়ানোর অপরাধেও আমি যতটুকু আপনার জি ভিডিও জি থেকে, জি, উনি কে ছিলেন? উনি উনি কে ছিলেন আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। ওনার ওয়াইফ হচ্ছে নার্সিং করে, মানে উনি ছাত্রদেরকে পানি খাইয়েছিলেন, এটাই তার অপরাধ ছিল? জি জি, এটা তার অপরাধ ছিল। ওনাকে অনেক মারা হয়েছে। আপনি তাকে সম্ভবত একটা প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে এত এত মার খেলেন, এত ভয়ঙ্কর অত্যাচারের মধ্য দিয়ে গেলেন, আপনি কি বের হয়ে আবার ছাত্রদেরকে পানি খাওয়াবেন? তার উত্তরটা কি ছিল? না, ওনাকে এমনভাবে মারা হয়েছে, আমি যেটা দেখলাম, উনি কিন্তু যে এখান থেকে এখানে পানি নিবে সেটা উনি পারতো না, হেল্প করা লাগতো। তো উনি বেসিক্যালি শুয়েছিল, তো তখন আমি বললাম যে উনি ডিসক্রাইব করেছে যে আমাকে এইভাবে মারা হয়েছে, এবং উনি আমাকে বললো যে আমাকে মেরে আনার সময় আপনার ব্যাপারে বলছিল যে আপনি অনেক ট্যালেন্টেড এসে। তারপরে উনি আসলে শুয়েছিল, শোয়ার থেকে উঠতে পারতেছে না, তো উনি পানি খাওয়ানোর জন্য তাকে এত মারা হয়েছে। তাই আমি বললাম যে পানি খাওয়ানোর জন্য, ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য মারা হয়েছে, এত মাইর খেয়েছেন, আপনি কি আবার করবেন, ছাত্রদেরকে আবার পানি খাওয়াবেন? তো উনি শুয়ে আমাকে বলেন, জি স্যার, ইনশাল্লাহ আবার খাওয়াবো। আমি বললাম, দ্যাট ইজ দি অ্যান্সার আই এম লুকিং ফর। আমরা আবার করব, আমরা বেরোয়ার সাথে সাথে আবার করব। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা লিগ্যাল কাজ করেছি, এবং আমরা আবার করব। ছাত্রদের পানি খাওয়ানো কোনো অপরাধ হতে পারে না। ওই গুম ঘরে, তথাকথিত গুম ঘরে কি নূরের সাথে, নূর সাহেবের সাথে আপনার দেখা হয়েছিল? জি জি জি, একবার। ভিপি নূরের কথা বলছেন? জি জি, ভিপি নূরের সাথে একবার দেখা হয়েছে। আপনার কনভারসেশন গুলো কি ছিল? শর্ট কনভারসেশন। ওনাকে আমাদের সাথে জাস্ট 1 ঘন্টার জন্য রাখা হয়েছে। ওখানে যে ওর সাথে দেখা হলো, এবং ওকে বললাম যে কি অবস্থা, বললো আমাকে অনেক মেরেছে স্যার, অনেক মেরেছে, প্রচুর মেরেছে। দেখালো যে আমিও দেখলাম তার হাতটা নীল হয়ে আছে। ওই সময় তাকে যথেষ্ট পরিমাণ টর্চার করা হয়েছে। এবং আরেকটা জিনিস অ্যাড করি যে অনেকে ইলেকট্রিক শক দিয়েও টর্চার করা হয়েছে। আচ্ছা, আপনি একজন সাবেক মন্ত্রীর ছেলের কথা বলছেন। জি জি। আপনি কি তার নাম প্রকাশ করতে চাচ্ছেন না? না না, ওনার পারমিশন ছাড়া নাম প্রকাশ করব না, কিন্তু ওনার ভিডিও ভাইরাল হয়েছিল। ওনার মা বেসিক্যালি ওনাকে পিছনে ধাক্কা দিয়ে বলছে মাথা নিচু না, হাত উপরে। তো ওই যে সানিয়াদ ভাই, উনি আমার সাথে ছিল, এবং উনি আসলে খুব ভালো মানুষ, এবং আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করতো। বাট ওনাকে এই যে ঝুলিয়ে পিটানো হতো বিভিন্ন সময়, এবং উনি আমাকে একবার বলল যে আমাকে যখন টর্চার করছে তখন আমার মাকে ফোন দিয়েছে, আমার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে দেখো তোমার ছেলেকে কীভাবে টর্চার করছে। কিছু বলে নাই, জাস্ট ফোনটা অন রেখেছে ওনার মা যাতে শুনে যে টর্চার করছে তাকে। তো উনিও আমার মতো অসুস্থ, তারপরে ওনাকে টর্চার করছে। তো উনি স্ট্রং থাকার চেষ্টা করেছে, বাট অনেক সময় উনি মানে ভেঙে পড়েছিল। একবার আমি যখন ঘুমিয়েছিলাম তখন সে দেখলাম যে কাঁদতেছে, বাংলাদেশ বাংলাদেশ বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো
তা আমরাও মজা করতাম, এটা নিয়ে হচ্ছে মজা করার চেষ্টা করতাম যে উনি বলতো যে আমার মা যে 2টা সেকেন্ডের জন্য আমার হাতটা তুলাই দিল এই জন্য যে আমাকে কি পরিমাণ টর্চার করলো। আমি বললাম হ্যাঁ, এই 2টা সেকেন্ডের জন্য আপনি তো সেই রকম টর্চার হলেন। তো এবং সবচেয়ে মানে স্ট্র্যাটেজি হচ্ছে ওনার মাকে নাকি শুনিয়েছে, শুনিয়ে এখন ওনার মার কথা চিন্তা করেন, তার ছেলে গুম এবং তার ছেলেকে ফোন দিয়ে শোনাচ্ছে যে তার ছেলে কীভাবে টর্চার করা হচ্ছে, ঝুলিয়ে চোখ চোখ বেঁধে ঝুলিয়ে টর্চার পিটানো হচ্ছে। তাও আবার তার যদি ফল্ট থাকতো, তার বাবা মন্ত্রী,